আজ থেকে প্রায় 144 বছর আগেকার কথা। কালী পুজোর রাত কেওড়াতলা মহাশ্মশানে কালী পুজোর আয়োজন জোর কদমে চলছে। ওদিকে গ্রামের কয়েকজন মিলে গেছে ঠাকুর নিয়ে আসতে। এই নকুল, তাড়াতাড়ি পা চালা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা কেমন গুম হয়ে আছে, এক্ষুনি জোরে ঝড় উঠবে মনে হচ্ছে। আরে আর কত জোরে হাঁটবো? মাকে মাথায় নিয়ে সাবধানে চলতে হবে, অত তাড়াহুড়ো করলে চলবে না। হারিকেনের আলোয় তারা মা কালীকে মাথায় করে নিয়ে বাঁশ বাগানের পথ ধরে হেঁটে যেতে থাকে, আর পিছনে ঢাকি আপন মনে ঢাক বাজাতে বাজাতে হাঁটতে থাকে। ওই দেখ রে দেখ, কেওড়াতলার শ্মশানের কালীমা যাচ্ছেন। আজ ওই শ্মশানে কালী পুজো। যাবি নাকি তোরা কেওড়াতলার শ্মশানে কালী পুজো দেখতে? হ্যাঁ, কিন্তু ওই লোকগুলো যে হেঁটে যাচ্ছে, ওদেরকে দেখে বড্ড লোভ লাগছে। চল আগে ওদের কাছে যাই, তারপর ওই বেটাগুলোকে। চুপ চুপ, একদম এই কথা বলিস নি। ওরা মা কালীকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ওদেরকে কিছু করার কথা মাথাতেও আনিস না, তাহলে আর আমাদের রক্ষে নেই। মা কালীর মূর্তি ওদের সঙ্গে আছে। চল তাহলে আমরা ওদের পিছু নিই। ঠিক আছে, চল তবে কেওড়াতলার শ্মশানে। আর ওই শ্মশানে আমাদের মতো অনেক ভূত পেতনি ডাইনি জেগে উঠবে। কালী পুজোর রাতে শ্মশানে মহা উৎসব হবে, সবাই মিলে আনন্দ করব। এই কথা বলেই ডাইনি ও শাকচুন্নি উড়তে উড়তে ওদের সঙ্গে যেতে থাকে। ওরা ঠাকুর নিয়ে বাঁশবাগানের পথ পেরিয়ে মাঠের রাস্তা দিয়ে যাবার সময় জোরে একটা বাজ পড়ে। এই ভাই, আমার না খুব ভয় করছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মনে হচ্ছে কারা যেন আমাদের পিছু নিয়েছে। চুপ চুপ কর, জোরে কথা বলিস না। কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে কোনো রকমে শ্মশানে পৌঁছতে পারলে বাঁচি। মুখের কথা শেষ হতে না হতেই শো শো শব্দে প্রবল বেগে কাল বৈশাখের ঝড় ওঠে। শুরু হয় ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। এই নকুল, এবার কি হবে রে? এখনো যে কেওড়াতলার শ্মশানের পথ অনেকটা বাকি, কোথাও একটা গাছের নিচে দাঁড়াবি নাকি? না, কোথাও দাঁড়াবো না, চুপচাপ হাঁটতে থাক, আর আশেপাশে বেশি তাকাবি না। নকুলের কথা মতো সবাই ঝড় বৃষ্টির মধ্যেই হেঁটে যেতে থাকে। এমন সময় প্রবল বৃষ্টিতে তাদের হারিকেনের আলোটাও যায় নিভে। এই যা, এবার কি হবে রে? হারিকেনটাও যে নিভে গেল, চারিদিকে কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা। অন্ধকার হতেই ডাইনি ও শাকচুন্নি খ্যাক খ্যাক করে হেসে ওঠে। ওরে ওরে, এমন করে আবার কারা হাসে? হে মা কালী, করুণাময়ী, রক্ষা করো মা, রক্ষা করো। এমন সময় হঠাৎই কোথা থেকে এক বউ, লাল পেরে সাদা শাড়ি, পায়ে আলতা পরা, হাতে একটি হারিকেন নিয়ে তাদের কাছে আসে। তোমরা মাকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছো যে? পুজোর তো দেরি হয়ে যাবে। এ কি, তোমাদের হারিকেনটাও যে নিভে গেছে? চিন্তা করো না, তোমরা আমার পিছন পিছন এসো, আমি তোমাদের পথ দেখাচ্ছি। এই কথা বলেই বউটি হাঁটতে থাকে, আর তার পিছু পিছু পলাশ, নকুল ও ঢাকি হেঁটে যেতে থাকে। মুষলধারে বৃষ্টির মাঝে সবাই চুপচাপ হাঁটতে থাকে, কেউ একটাও কথা বলে না। এইভাবে বেশ কিছু দূর যেতেই ঝড় বৃষ্টি একদম থেমে যায়। তারপর বউটি বলে, আচ্ছা এবার তবে আমি আসি, সামনেই ওই দিকটাই আমার বাড়ি, তোমরা এবার যেতে পারবে তো? এই কথা বলেই হারিকেন হাতে বউটি অন্য এক পথে এগিয়ে যায়। তারপর তাদের চোখের পলক পড়তেই হঠাৎই কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এই নকুল, ওই বউটাকে ছিল রে? খেয়াল করেছিস এই বৃষ্টিতে বউটা কিন্তু একটুও ভেজেনি, আর ওই দিকটায় যেতে যেতে হঠাৎ করে উধাও হয়ে গেল। ভূত পেতনি নয় তো রে?
এমন সময় পলাশের হাতের হারিকেনটা হঠাৎ দপ করে জ্বলে ওঠে। এ কি দেখছি আমি? এই হারিকেনটা জ্বললো কিভাবে? বৃষ্টিতে ভিজে হারিকেনটা তো একদম নিভে গিয়েছিল। কোনো কথা নয়, আমরা প্রায় এসেই গেছি। সামনেই শ্মশান, তাড়াতাড়ি শ্মশানে চল, পুজোর দেরি হয়ে যাবে। তারা আর না দাঁড়িয়ে সোজা গিয়ে পৌঁছায় কেওড়াতলার মহাশ্মশানে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।